রাঙা আলু দিয়ে পান্তুয়া তৈরি করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি প্রথমে এর স্কিনটাকে পরিষ্কার করে নেব। এটাকে সেদ্ধ করে নিয়েছি প্রেসারে 2টো সিটি দিয়ে। এবারে স্কিনটাকে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে একটা হাতার সাহায্যে ম্যাশ করে নেব। আপনারা চাইলে ম্যাশারের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন, আবার কাঁটা চামচের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন। আমি একটি পাত্রে ট্রান্সফার করে নিয়েছি। এটা ম্যাশ করা হয়ে গেছে। এবার এটাকে সাইডে সরিয়ে রাখবো। এবার একটি বাটি নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ ময়দা, বেকিং পাউডার আর 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। ভালো করে মিশিয়ে নেব। এবারে এই ময়দা মাখার মিশ্রণটা এর মধ্যে ঢেলে দেব, ভালো করে মেখে নেব। মিশ্রণটা মাখা হয়ে গেছে, আলুর মিশ্রণটা। হাতে একটু ঘি মেখে নিয়েছি। এবার এটাকে গোল গোল করে শেপ নিয়ে নেব। আমি একটু বড় বড় করেই করছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি প্লেটে রেখে দিলাম। বাকিগুলো ঠিক একইভাবে রেডি করে নেব। রসটা তৈরি করে নেব। এবার চিনির রসটা তৈরি করে নেব। তার জন্য এই বাটির 1 বাটি চিনি নিয়েছি আর 2 বাটি জল দেব। চিনির শিরাটা তৈরি হয়ে গেছে। এরকমই পাতলা চিনির শিরা হবে। তোয়াগুলোকে ভেজে নিতে হবে। উল্টে দিয়েছি, দেখতেই পাচ্ছেন হালকা ব্রাউন কালার এসে গেছে। নামিয়ে নেব। এবার চিনির রসটাকে সামান্য গরম করে নিয়েছি, ফ্লেমটাকে অফ করে দিলাম। এবার আধ ঘন্টার জন্য এটাকে রেখে দেব ঢাকা দিয়ে। আলুর পান্তুয়া দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। একবার এইভাবে এই যে দেখতে পাচ্ছেন।